রান্নাঘরের পরিস্থিতি দেখো বন্ধুরা, কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। এই দেখো পুরো রান্নাঘরের কি পরিস্থিতি হয়ে আছে। এখানে কিছু চায়ের বাসন আছে, একজন গেস্ট এসেছিল তো তার জন্যই বাড়ির এই ঘরের এই পরিস্থিতি রান্নাঘরে। তো এখন বাসন টাসন সব পরিষ্কার করব। এই দেখো পুরো রান্নাঘর একদম আবর্জনা মুক্ত করতে হবে, পরিস্থিতি খুব খারাপ। এখানে আছে ডিম, এখানে আছে পুরো ডিম সেদ্ধ করেছিলাম, আর জ্যাম দিয়ে পাউরুটি দিয়েছিলাম, কফি দিয়েছিলাম, আর তারপর কিছুক্ষণ পর দিয়েছিলাম ফ্রুটি ফলের রস। এই তো এসছিল হলো তোমাদের দাদাভাই আর অফিসের স্টাফ দুজন মিলে একসাথে। তোমাদের দাদাভাই এই যে মাছ এনে দিয়েছে। এটা কি মাছ বন্ধুরা আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করো। আমার মনে হচ্ছে সম্ভবত সিলভার কাপ মাছ হতে পারে, তো তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করো কি মাছ। তোমাদের দাদাভাই বলেনি কি মাছ এনেছে। তো এটা ঢেকে রাখি। এদিকে দেখো কামরাঙ্গা কতগুলো পেকে পড়ে আছে, খাইনি কেউ। আর এটাতে আছে কিছু কাপ প্লেট, নতুন যেগুলো সেগুলো আমি এইভাবে তুলে রাখি। এখানে কিছু মাসকাবারি বাজারের জিনিস, এগুলো ব্যাগে ছিল সেগুলো বের করলাম। তো এগুলো এখন গোছাবো সব। তারপরে এই যে এখানে দুধ জাল দিয়ে রেখেছি, যেহেতু কফি বানিয়েছিলাম সেই জন্য। আর এখান দিয়ে সব বাসনগুলো পরিষ্কার করব। আর এই যে গুড্ডুর সেই কফি কাপটাতে আজকে গুড্ডুর উদ্বোধন হলো। এই কাপটা গুড্ডুকে দিয়েছিলাম হরলিক্স গুলে, আর এটাতে কফি গুলেছিলাম দিয়ে তারপরে এই যে কাপগুলোতে দিয়েছিলাম। চলো আমি এগুলো এখন পরিষ্কার করি, প্লেটগুলো। একটার পর একটা কাজ যেন আর শেষ হচ্ছে না, জানো তো। ওদিকে সমস্ত কাজ করে তারপরে কিছু জামা কাপড় ভিজিয়ে কাচবো। তারপরে ঘরদোর মোছা সকালে আমার হয়নি আজকে। আর ওদিকে গুড্ডুকে আমি পড়তে বসিয়েছি। এই দেখো গুড্ডুকে মেঝেতে দিয়েছে পড়তে। কি হয়ে গেছে? হ্যাঁ দে ফটাফট। ওখান থেকে বলবো? বল না, প্রথম থেকে বল। আচ্ছা বল, ওইটুকু আগে বলে নে। There is also a blackboard in it. সন্ধেবেলা টুকিটাকি কাজে বেরিয়েছিলাম, একটু রায়গঞ্জে এসেছি। তোমরা তো সবাই জানো যে দুর্গাপুরে সেরকম সব কিছু ভালো জিনিস পাওয়া যায় না। সমস্ত বাজার টাজারের জন্য ওই রায়গঞ্জেই আসতে হয়। আর যেহেতু একটুখানি রাস্তা তো তাই ভাবি যে রায়গঞ্জেই চলে যাই। আবার চলে এসেছি কালার ল্যাবে, একটা কাজ আছে টুকিটাকি। এখন বলবো না, পরে বলবো, যখন নিয়ে যাব বাড়িতে তখন বলবো, ঠিক আছে। আর কালার ল্যাবে কী কারণে এসেছি হয়তো বা সবাই আন্দাজ করতে পারছো। যাই হোক, আর বেশি কিছু বলবো না। তো এই দোকানটাতে আসলে না মন ভরে যায়, ছবিগুলো দেখলে সত্যি কি ভালো লাগে না, তাই না বলো। এর আগেও ভিডিও করেছিলাম আমি। রায়গঞ্জের সবচেয়ে বড় কালার ল্যাব এটি। আরও দুই একটা আছে, তবে আমি সবগুলো চিনি না। এটাই যেহেতু চিনি, তোমাদের দাদাভাই টুকিটাকি সমস্ত কাজে এইখানেই আসে। আজকে জানো তো প্রচুর ভিড় এখানে, অফার চলছিল অনেক কিছুর, তো সেই কারণেই এখানে ভিড় ছিল। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে একটু শপিং মলে যাব। টুকিটাকি কিছু কাজ আছে, ওই আমার একটু সালোয়ার কামিজ চুড়িদার, তারপরে তোমাদের দাদাভাইয়ের একটু স্যান্ডো গেঞ্জি, গুড্ডুর একটু স্যান্ডো গেঞ্জি, এগুলো নিতে হবে। গরম তো দেখতে দেখতে পড়েই গেল, এবার গরমের পোশাকগুলো আস্তে আস্তে করে কিনতে হবে। কারণ এর আগের বছর যেগুলো ছিল না সেগুলো সমস্ত পোশাক গুড্ডুর ছোট হয়ে গেছে। আর বাচ্চাদের জিনিস তো জানোই, এবছরের জিনিস পরের বছর একটাও পরানো যায় না, সমস্ত ছোট হয়ে যায়, এই কারণেই বলতে পারো। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাব। ও হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কিছু দেখিয়ে দিলাম, নিশ্চয়ই দেখেছো, ভালো লাগছে তাই না বলো। এখানে ওয়াটার বোতলেও দেখলাম সুন্দর সুন্দর করে ফটো ফ্রেম করে দিয়েছে, এত ভালো লাগছিল দেখে না, সত্যি মন জুড়িয়ে যায়। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপরে রাত্রিবেলা কিছু খাবার জিনিস নিয়ে যাব, কারণ আজকে আর রাত্রে মনে হয় না রান্নাবান্না করতে পারবো। অনেকটা বেলা হয়ে যাবে এখান থেকেই যেতে আমাদের, অনেকটা রাত্রি হয়ে যাবে এখান থেকেই যেতে আমাদের। ওদিকে আজকে আবার খেলা হচ্ছিল, তো ইন্ডিয়া আর শ্রীলঙ্কা সম্ভবত হবে, তো দেখবো বাড়ি গিয়ে। সেই জন্য আরও বলছি তোমাদের দাদাভাইকে চলো তাড়াতাড়ি যাওয়া যাক, খেলাটা দেখবো। ইন্ডিয়া ব্যাট করবে এখন, শ্রীলঙ্কার সম্ভবত ব্যাটিং শেষ হয়ে গেছে, তো সেই কারণে আমরা তোড়জোড় করে আরও বেরিয়ে পড়ছি এখান থেকে সঙ্গে কিছু দুধের প্যাকেট নিয়ে যেতে হবে, কারণ রায়গঞ্জ থেকে আমরা যতবার আসি ততবারই দুধের প্যাকেট নিয়ে যাই। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।
বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে যে বললাম না আজকে ডিনারে কিছু যে খাবার নিয়ে যেতে হবে, কারণ আজকে আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। তো ডিনারে 1 প্যাকেট আমরা বিরিয়ানি নিয়েছি। রায়গঞ্জের বিরিয়ানি খুব ভালো, তোমরা যারা খেয়েছো তারা সবাই জানো। তো আমরা এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, আর সাথে এগ ছিল। তো সেটাই প্লেটে প্লেটে আমি দিয়ে দিচ্ছি। এখন ডিনার করে নেব। এখন বাজে ওই 9টার মতো। এসে খেলা দেখলাম, জানো তো, খেলাটা শেষ করে ফেলেছি এইবারে। খেলা শেষ করেছি আর মনটাও খুশি খুশি। আর তার মধ্যে ডিনারে আজকে ভালো ভালো আইটেম আছে, আরও মন খুশি, কারণ আমাদের ভারত জিতেছে, এই জন্য মনটা খুশি। তো চলো এবার ডিনারে আছে তোমাদের বলে দেই কী কী। ডিনারে আছে হলো 1 প্লেট বিরিয়ানি, তো 3 জন ওটাই ভাগ করে খাবো। আর নিয়ে এসে নান, আর দুপুরে কিছু চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেন ছিল, অল্প ছিল যদিও, খুব একটা বেশি না। এই যে দেখো ভারত মোটামুটি জেতার দিকে। আর এই দেখো গুড্ডুও বসে গেছে পাকা বুড়োর মতো টিভি দেখতে। জানি না ওর ইদানিং কী হয়েছে, খেলা দেখার বিশাল ঝোঁক হয়েছে, বড় হচ্ছে তো আস্তে আস্তে, সেই কারণেই হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এ পর্যন্তই। আর ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। তাহলে যদি ভালো লাগে কোথাও একটু লাইক করে দিও, শেয়ার করো ব্লগটা অনেক অনেক। চলো তাহলে আজকের মতো টাটা। দেখো আগে নামগুলো খেয়ে নিই, তারপরে না 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 টাটা।